মানব জাতির ইমাম হিসেবে আমি কবুল করেছি ইব্রাহিম আলাইহিসসালামকে। এবং ইব্রাহিম আলাইহিসসালামের এই যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর সূচনাটা কিভাবে হলো, সেই কথাগুলো আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে সূচনা 111 নম্বর আয়াত পর্যন্ত সবগুলোই হলো সেই ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘদিন নিঃসন্তান থাকার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। পিতার জন্য যেটা করণীয়, একজন পিতা আল্লাহর কাছে কি চাইবেন, ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়ার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, রব্বি হাবলি, হে আমার রব, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আমাকে একজন সলেহীন বান্দা দান করুন, সৎকর্মশীল, আমাকে একজন সন্তান দান করুন যে সন্তান সলেহীন হবে। তাইলে আমরা আল্লাহর কাছে যদি সন্তান চাই, আমাদেরকে এই দোয়াটাই করতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমরা যাতে শুধু সন্তান কামনা না করি, বরং সলেহীন সন্তান যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবং আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করলেন। এইটাকে অনুমোদন করে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে সাথে সাথে সুসংবাদ জানিয়ে দিলেন, ফাবাশশিরনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করেছি, আর তোমাকে আমি একটা সন্তানের সুসংবাদ দিলাম, যে সন্তানের চরিত্র হবে গোলামিন হালিম, যেটা ধৈর্যশীল, চরম ধৈর্যশীল। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান কীরকম হবে, আল্লাহ তাআলা সেই সুসংবাদটা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম সৎসন্তানের দোয়া কামনা করেছেন, আর আল্লাহ তাআলা সেই দোয়ার বরকতে তাকে এমন এক সন্তান দিলেন যিনি ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করলেন। এবং ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। এই জন্মগ্রহণ করার পরে তাকে কাবা চত্বরে রেখে আসার নির্দেশ দিলেন। সেই নির্দেশের কথাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এবং তিনি